আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকজন কাকাকে দেখলাম, ওনার সাথে আমরা আবার আরেকটি গেম খেলবো। দেখি ওনার সাথে কতটুকু গেমটা খেলা যায়। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার নাম কি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ। আচ্ছা, মাইক্রোফোনটা একটু হাতে নিয়ে কথা বলেন তো। আচ্ছা, এই সকাল থেকে ধরে এখন পর্যন্ত কত টাকা ভাড়া মারছেন? মাস 200 টাকার মতো। 200 টাকার মতো ভাড়া মারছেন। আচ্ছা, আপনার সাথে এখন একটা গেম খেলবো। আর গেমটা হচ্ছে যে আপনাকে আমি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করবো, খুব ছোট ছোট এবং সহজ প্রশ্ন জিজ্ঞাসা করবো। আপনি যদি যতগুলা প্রশ্ন পারবেন টানা, আপনাকে প্রতি প্রশ্নের উত্তরে 20 টাকা করে দিব। আর যদি আপনি টানা দুইটা মিস করেন, তাহলে আপনার সাথে গেমটা আমার কি এখানেই শেষ হবে। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে কি শুরু করবো? আচ্ছা আচ্ছা, বলেন তো আমাদের আল্লাহর কয়টি নাম আছে? আল্লাহর নাম হইছে সর্বমোট কয়টি নাম? 199টা নাম। একটু ভাইবা দেখেন আল্লাহ তাআলার কয়টি নাম। ঠিক আছে, কিন্তু আপনি একটু মিস্টেক করছেন। একটু ভাইবা দেখেন, তার মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বলি। আল্লাহ তাআলার কয়টি নাম সর্বমোট? 199টা নাম। হয় না, একটু ভাইবা দেখেন। আমি চাই আপনার সাথে গেমটা খেলতো, আপনি একটু ভাইবা দেখেন। কিন্তু টানা দুইটা মিস করলে আর খেলবো না। যদি একটা মিস করে যদি আবার পারেন, তাহলে আবার যখন আবার দুইটা মিস করতে হবে। আপনি বললেন না যেহেতু একটা গেম খেলতে আসি। আপনি বললেন না ওনার সাথে। আচ্ছা, যেহেতু উনি বলে দিছে, আপনার পক্ষে এর খুশিতে আমি আপনাকে দাম দিলাম। ধরেন এটা আপনি পারছেন, কিন্তু এটা আপনার জানা দরকার। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করছে, ওনার নাম হচ্ছে 99টি নাম। কয়টি নাম? 99টা। ধরেন এটা আপনি পারছেন, আপনার পক্ষে উনি বলে দিছে, যেহেতু বলে দিছে এখন আপনি যেহেতু পারছেন, ওকে। আচ্ছা, বলেন যে জান্নাতের দরজা কয়টি? জান্নাতের দরজা হইছে 60টি। আপনি শিওর যে জান্নাতের দরজা 60টি? কেউ কথা বলবেন না। হ্যাঁ, আপনি কত পার্সেন্ট শিওর যে জান্নাতের দরজা 60টি? 100% শিওর? আপনার প্রশ্ন হয় নাই, উত্তর হয় নাই। জান্নাতের দরজা হচ্ছে 8টি, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টি। জান্নাতের দরজা কয়টি? 8টি। এখন আপনি পারেন নাই, যেহেতু একটা পারেন নাই, যদি আরেকটা মিস করেন তাইলে শেষ। কিন্তু আমি আপনাকে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করব, যেমন আপনি পারেন আরো খেলতে পারেন। আচ্ছা, বলেন তো কোরআন শরীফের মধ্যে কোন সূরাটা সবচেয়ে ছোট? কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা হইছে সূরা কুল ফাল্লাহ সূরাটা। একটু ভাইবা দেখেন, আর মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বলেন। হ্যাঁ, একটু ভাইবা দেখেন কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে কুল ফাল্লাহ সূরাটা। হ্যাঁ, কুল ফাল্লাহ। হয় না, একটু ভাবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ, আশা করি। একটু ভাইবা দেখেন। সূরা ইখলাস। পারবেন নি, একটা কিন্তু মিস করে লাইছেন, পারতেন না। শিওর আপনি যে ইন্নাত হয় না? কয় পার্সেন্ট শিওর আপনি? সূরাটা বলেন তো একটু, ইন্নাত হয় না? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু আপনার দরকার ছিল সূরাটা বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলাটা। কিন্তু সমস্যা নেই, কিন্তু আপনি পারছেন, আমি খুশি হয়েছি। আমিও চাই যে আপনি পারেন, আপনার সাথে গেমটা খেলি। আচ্ছা, বলেন কি আমাদের যখন কিয়ামত হবে, তখন দাজ্জালের কোন চোখটি কানা থাকবে? দাজ্জালের তো একটা চোখ কানা থাকবে, বলেন তো কোন চোখটা কানা থাকবে? ডান চোখটা কানা থাকে। ডান চোখ। আপনি কয় পার্সেন্ট শিওর যে দাজ্জালের ডান চোখ কানা থাকবে? 100%। 100% শিওর? হ্যাঁ, আপনার উত্তর সঠিক। নেন, ওকে। আচ্ছা, এখন আপনাকে আমি প্রশ্ন করতেছি, দাঁড়ান। আচ্ছা, বলেন তো কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? কেউ কথা বলবেন না। হ্যাঁ, কোরআন শরীফ নাজিল হইছে আল্লাহ পাকের উপর। হ্যাঁ, একটু ভাইবা দেখেন আপনি। হ্যাঁ, কেউ কথা বলেন না বাইরে থেকে। কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? আল্লাহ পাকের উপর। আপনি কি 100% শিওর? শিওর? আপনার প্রশ্নটা হয় না উত্তর। কোরআন শরীফ নাজিল হয়েছে আমাদের শেষ নবীজির উপর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর হচ্ছে কোরআন শরীফ নাজিল হয়েছে। এখন আপনি কিন্তু একটা পারেন, এখন লাস্ট। যদি এটা না পারেন, তাহলে আপনার সাথে গেমটা এখানে শেষ। আর যদি পারেন, তাহলে আবার পুনরায় আপনার সাথে শুরু করব। এখন আপনাকে একটা শেষ প্রশ্ন করব। আচ্ছা, বলেন তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরা হইছে। হ্যাঁ, দিকে ঘুরে বেড়াইয়া করিস। হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বড় সূরা হইছে আপনার সহজ, কিন্তু একবারে সহজ। এগুলা প্রশ্ন, এগুলা জানা দরকার তো আমাদের মুসলমান হিসেবে, এগুলো একবারে জানা দরকার খুব, সূরা ফাতিহা। যতই শিক্ষিত হই আমরা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে কি? সূরা ফাতিহা। আপনি কত পার্সেন্ট শিওর? 100%। 100% শিওর? আপনি কিন্তু একটা মিস করছেন, এটা মিস হলে মানে গেম কিন্তু শেষ। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি? ফাতিহা। শিওর আপনি? হ্যাঁ, আপনার উত্তর হয় নাই, দুইটাই মিস করছেন। যেহেতু আপনি মিস করছেন, করার নাই, আপনার সাথে গেমটা এখানেই শেষ হবে। আর সবচেয়ে আচ্ছা, কত টাকা পাইছেন দেখেন তো, কত টাকা হইলো? 60 টাকা। 60 টাকা। খারাপ লাগলো যে আপনি শুধু 60 টাকা পাইলেন, আমি চাই আরো, কিন্তু আপনি তো দুইটা মিস করছেন, কোনো করার নাই। আচ্ছা, আমি আপনাকে বইলা দিই,
কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। কি সূরা বাকারা। যেহেতু আপনি পারেন না, কিন্তু তারপর আমি আপনার পক্ষ হয়ে এটা বলে আপনাকে 20 টাকা দিয়েছি, কিন্তু গেমটা কেন শেষ করবো, কিন্তু আমি আপনাকে 20 টাকা দিলাম যেহেতু আপনি আমার সাথে একটু সময় দিয়েছেন। আচ্ছা, এই যে আমি আপনার সাথে গেমটা খেললাম বা এগুলা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এগুলা কি আমাদের জানা দরকার নেই? 100% মুসলমান হিসেবে আমাদের এটা জানার দরকার, না জানলে আমাদের একজন বাইরে থেকে জানতে হবে, একজন হুজুর আলেমের বা থেকে, হুজুরের থেকে, এগুলো কারো আমাদের থেকে জানা জিনিসটা দরকার, কারণ জানতে আমরা হবে। যতই শিক্ষিত হই, যতই শিক্ষিত হই, লেখাপড়া MBBS করে হই, লেখাপড়া করি, করতে পারি কোনো নাই, কাজ হবে না যদি এগুলো আমরা না জানি। এগুলো এগুলো জানা জানতে দরকার না? হবে। আচ্ছা, আপনি কি খুশি আপনার সাথে যে গেমটা খেলছি? না, টাকা ছাড়া, টাকা না দিলেও এটা জানার আমার 100% হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টাকার কোনো আপনার এই হিসাব কথাটা নাই। ভালো লাগছে না, আরো 20 টাকা টাকার কোনো দিলাম। হিসাব না, কথা ঠিক আছে, টাকার আপনার জন্য হ্যাঁ হ্যাঁ, ঠিক আল্লাহ আছে। পাকের এই জিনিস টাকা দিয়ে কোনোদিন হয় না। আমিও কিন্তু আপনাদেরকে এই যে দিছি এই কারণে, কিন্তু আমি আপনাদেরকে টাকাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আমি আপনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছি, আপনার তো সময় ব্যয় হইতেছে, আপনি যেহেতু কাজ করেন, আপনি অটো এখন ভাড়া মারলেও কিছু টাকা পাইতেন, কিন্তু আমি আপনাকে ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করতেছি এবং ভিডিওর মাধ্যমে অন্য মানুষদেরকে না, ইসলামী ফাউন্ডেশনটা অনেক একটা এই খুশি হয়ে আমি আপনাকে টাকা দিতেছি। অনেক আপনি বুঝছেন। খুশি হয়েছেন? 100% খুশি। আচ্ছা। আমি টাকার জন্য খুশি হ্যাঁ, না, হ্যাঁ। যে কথাটা ইসলামী ফাউন্ডেশনে যে জিনিসটা বাইর করছে, উদ্যোগটা হ্যাঁ, হ্যাঁ। একজন মানুষ জানে না, তাকে জানাইতে হবে ইসলাম সম্বন্ধে কি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই, ইসলামের যত পরবর্তী এটাই। কর্মকর্তা আছে তাদেরকে, হ্যাঁ, হ্যাঁ, সারা এটাই। বাংলাদেশের যত মানুষ আছে সবাই ঠিক কাছে আছে। এই জিনিসটা এইগুলো আমাদের জানা দরকার। দেখেন, আমরা যতই টাকার মালিক হই, আজকে মারা যাবো, কালকেই 2 দিন। কোনো আমাদের আপনার টাকা পয়সা ছেলে জমা। বলেন, মেয়ে বলেন, কেউই কিন্তু আসবে না। টাকা পয়সা কবরে 2 যাবে। দিন কবরে গেলে গাই শেষ, কিন্তু তার আমাদের এইগুলা জানা দরকার। আর এইগুলাই আমাদের কবরের মধ্যে আমাদের আসবে, এইগুলাই আমার আমল থাকবে, এগুলা- টাকা পয়সা কিছুই থাকবে না। কিছুই হবে না। এগুলো তারপরে ভালো লাগলো আপনার সাথে গেম খেলা। আর আপনারা সবাই এইরকম ভিডিও দেখতে হলে 1 মিনিটের হাসি ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।